নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের আলো, সত্যি কথা অনুষ্ঠানের নামটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো আক্ষরিক অর্থ কিন্তু রয়েছে। জীবনের আলো হতে পারে আপনার নাম, যশ, খ্যাতি যখন আপনি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন, সেটা আপনার জীবনের আলো। আপনার সন্তানের এডুকেশন সেক্টরটা ভীষণ ভালো হয়ে গেল, মনের মতন ভাবে সে কিন্তু পড়াশোনাটা করছে, সেটাও আপনার জীবনের একটা আলো। বিবাহিত জীবনে সুখী আপনার সন্তান, সেটাও আপনার জীবনকে আলোকিত করে। এবং আপনি মানসিক শান্তিতে সারাটা জীবন কাটাতে পারলেন কিনা, সেটাও আপনার জীবনের একটা আলোর পার্ট। আবার জীবনের আলো আপনার জীবনকে বোঝায়, অর্থাৎ জীবনের স্প্যানকে বোঝায়, জীবনের সময়কে বোঝায়। এই জীবনের আলো কত দূর পর্যন্ত ব্যাপ্তি লাভ করবে, জীবনের আলো দপ করে নিভে যাবে না তো। মৃত্যু নিয়ে খুব বেশি আমরা মিডিয়ায় আলোচনা করি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর মানুষ আত্মহত্যা করছে। আত্মমননের একটা কিন্তু চেষ্টা তাদের মধ্যে রয়েছে। তারাও জানে আত্মহত্যা মহাপাপ, জানার পরও একটা সময় গিয়ে মানসিক স্থিতি পরিস্থিতি এমন একটা জায়গায় তাকে নিয়ে চলে যায় যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই আত্মহত্যা করার প্রবণতা কেন তৈরি হলো তার মধ্যে? একজন অ্যাস্ট্রোলজার কি এর ব্যাখ্যা আমাদের দিতে পারে? আমার মনে এই আলোচনাটার প্রয়োজনীয়তা রয়েছে। আমি কোনোদিন আত্মহত্যা করে মারা যাব কিনা সেটা বড় বিষয় নয়, কিন্তু যে মানুষগুলো আত্মহত্যা করছে সেই মানুষগুলো কেন করছে সেটা কিন্তু আমরা নিশ্চয়ই জানবো, এবং জানবো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, যে প্রতিনিয়ত প্রত্যেকটি বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন, রিসার্চ করেন, পড়াশোনা করেন এবং তারপরে এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং অবশ্যই স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আজকের যে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আত্মহত্যা আমরা দেখেছি সমস্ত ধর্মগ্রন্থে কিন্তু এটাকে উল্লেখ রয়েছে যে এটা একটা বড় রকমের পাপ কাজ, সব ধর্মগ্রন্থেই রয়েছে। সুতরাং এই পাপ কাজ থেকে আমরা চাইবো প্রত্যেকে বিরত থাকতে। দেখুন, এটা কেন হয়, জ্যোতিষশাস্ত্র তার নির্দিষ্ট উল্লেখ রয়েছে। কারণ জ্যোতিষশাস্ত্রে বলছে যে যদি কোনো কারণে তার মানসিকভাবে কোনো একটা জাতক জাতিকা তার মানসিকভাবে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এটা হয়। অর্থাৎ এই মনকে নিয়ন্ত্রণ করে জ্যোতিষশাস্ত্রের যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়া গ্রহ এবং এই 7টা গ্রহের মেন গ্রহ তার মধ্যে হচ্ছে চন্দ্র নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, এবং এই চন্দ্র যদি কোনো কারণে নেগেটিভ এফেক্ট তৈরি করে আপনার জীবনে, তাহলে কিন্তু এই পরিস্থিতির শিকার আপনি হতে পারেন। কারণ এই জায়গাগুলো নিয়ে আজকের আলোচনা করব। একদম। তবে তার আগে বন্ধুদের সঙ্গে কথা বলবো, মানে দুটো দিকই কিন্তু আমরা মেনটেন করব। আপনাদের সঙ্গে কথা বলবো, গুরুত্বপূর্ণ এই আলোচনাটি তো রাখবো এবং অ্যাড্রেস বলে দেবো। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, সেই নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? ডেট অফ বার্থ হচ্ছে 11/1 সরি আরেকবার 11/1/1997। টাইমটা বলুন। দুপুর 12টা 30। জন্মস্থান বলবেন? কলকাতা। এখন কোথা থেকে ফোন করছেন বললেন? আমি বেহালা থেকে। কলকাতা থেকেই করছেন। আচ্ছা, দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তাই না? মেয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মকর রাশি, জানা আছে এটা? মেষ লগ্ন, মকর রাশি এবং তার সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। কেমন? এই 97-এ জন্ম হয়েছে। বিবাহ হয়েছে মেয়ের? বিবাহ হয়নি। দেখুন, এই জন্মছকের যে জায়গাগুলো রয়েছে, কয়েকটা জিনিস খুব অশুভ কানেকশন রয়েছে। প্রথম অবস্থা বলবো, প্রচণ্ড রেগে যাবে, এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি শুনছেন, এগুলো আপনার জানা উচিত। আপনি কি জানেন? কর্মের একটা জায়গা রয়েছে, কর্মের জায়গা, কিন্তু বর্তমানে কর্মের ক্ষেত্রে একটু সমস্যা আছে। কর্মের জায়গাটা হ্যাঁ, কর্মের জায়গাটা একটু সমস্যা আছে, মানে সেই অনুরূপ, মানে আশা অনুরূপ রেজাল্ট হচ্ছে না। কেমন? আশা অনুরূপ জিনিসটা পায়নি। আর ওর ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, কিন্তু আপনারা সেটা বোঝেন, আপনি জানেনও। গুপ্ত শত্রুর জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে এটা এই জায়গা থেকে, এবং তার কারণে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে।
কি জানতে চাইছেন, আর কি জানতে চাইছেন আপনি? স্যার ওর মানে কর্মটা কি ভালো হবে, পরে একটু ভালো পাবে কি কর্মক্ষেত্র? হ্যাঁ কর্মের, দেখুন এখানে কর্মের যে জায়গাটা রয়েছে, কর্ম জায়গাটা খারাপ নেই, কেমন খারাপ নেই, কিন্তু ওর জন্মছকের ভাগ্যস্থান ভালো করে বুঝবেন। এখানে ভাগ্যস্থানে দারিদ্র যোগ হয়ে আছে। ওর জন্মস্থানে অর্থাৎ জন্মের লগ্নের সাপেক্ষে ভাগ্যস্থানে দারিদ্র যোগ হয়ে আছে, কেমন? অর্থাৎ এই দারিদ্র যোগ যেভাবে তৈরি হয় সেই ভাবটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ ওর ভাগ্যের জায়গাটা খুব একটা ভালো নেই। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেমন? এই দুটো। বিবাহের ব্যাপার কিছু দেখতে পাচ্ছেন কি? বিবাহ, হ্যাঁ বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের যোগ রয়েছে। আগামী 2 বছর বিবাহের যোগ থাকবে, কেমন? সেটা কি ও নিজে থেকে করবে এরকম কিছু আছে? হ্যাঁ নিজের থেকে করবে। হঠাৎ করে এই যে এইখানে একটা জিনিস আপনাকে, যেহেতু আপনি বললেন বিবাহ নিয়ে আলোচনা করছেন, এখানে বিবাহের ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। ও কিন্তু মাঙ্গলিক না, কেমন? মাঙ্গলিক কিন্তু না, কিন্তু ওর বিবাহিত জীবন সমস্যা। কেন বললাম? ও প্রচণ্ড রেগে যাবে বিবাহের পরে, ওর রাগটা অনেক গুণ বেড়ে যাবে, কেমন? এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ একদিকে ভাগ্যস্থান ডিস্টার্ব হয়ে আছে, তার সঙ্গে ছন্নছাড়া যোগ হয়ে আছে। ছন্নছাড়া বা অঙ্গার যোগ আমরা এর আগে নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে সাধু সর্প দোষ হয়ে আছে। সাধু সর্প যোগ যেটা হয়েছে সেটা হচ্ছে দ্বাদশ স্থান, অর্থাৎ বিবাহের পরবর্তীতে যে বিশেষ করে আমরা বলি দাম্পত্য সুখ, সেই জায়গাটা কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। বুঝতে পারলেন আপনি? হ্যাঁ, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? বেশ দিদিভাই, শুনুন, আপনি মা, আপনি শুনলেন, আপনি ফোনটা রাখলেন এবং তারপর আপনি বিষয়টাকে ইগনোর করলেন, ভুলে গেলেন, গুরুত্ব দিলেন না। তাহলে আপনার মেয়ের জীবন যেমন গতানুগতিক পদ্ধতিতে যাচ্ছে, যেতে যেতে কিন্তু আরো খারাপ পরিস্থিতিতে হবে। এবং দাম্পত্য সুখ হবে কিনা আপনি প্রশ্ন করলেন, তো সেই দাম্পত্য সুখটাও কিন্তু সে পাবে না। কারণ একটা মহিলা যদি বিয়ের পর রেগে রেগে থাকে বা একটা বিরক্তি ভাব তার মধ্যে থাকে, তার মানে সেই সুখী নয়। তো সেখানে আপনি যদি চান, আপনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, যে বিষয়ে আমরা আলোচনায় ছিলাম। নিশ্চয়, মানে রেগে থাকার বিষয় থেকে তার থেকে শারীরিক সমস্যাটা বেশি থাকবে এই জাতিকার ক্ষেত্রে, যেটা বললাম আর কি। একদম সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এরগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। মানে আপনি হয়তো জেনে রাখলেন, কিন্তু তাতে কিন্তু কাজে লাগবে না। ঠিক কথা। যাই হোক, যে আত্মহত্যা নিয়ে যে আলোচনাটা করছি সেটা কিন্তু কানেক্টেড। আমি এই যে জন্মছকটা দেখলাম, এই জন্মছকে কিন্তু বর্তমানে এই টেন্ডেন্সি কাজ করছে এর মধ্যে। আচ্ছা, কেমন? এই যে আত্মহত্যা করার একটা কানেকশন বর্তমানে রয়েছে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ আমি প্রথম অবস্থায় বলি, আত্মহত্যা কিন্তু কখনো কখনো যেমন বললাম যে মানসিক কারণে হয়। অনেক সময় দেখবেন যে অনেক মানুষ সে মানসিক সমস্যার জন্য হয়তো কোনো নেশা ভানের মধ্যে নেশা আসক্ত হয়, এবং ধীরে 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 একটা সময় সে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। আবার অনেক সময় দেখবেন একটা মানুষ হঠাৎ করে প্রচুর পরিমাণে লস রান করলো, একটা লস খেয়ে গেল, তার কারণে তার মধ্যে সেই ভাবনাটা চলে আসে। এগুলো কিন্তু প্রত্যেকটা জন্মছকের যে 9টা গ্রহ বললাম, তার মধ্যে ওই চন্দ্র কিন্তু কানেক্টেড প্রত্যেকটার ক্ষেত্রে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে জেনেটিক প্রবলেম থাকে, অর্থাৎ পরিবারের কেউ না কেউ এই ধরনের অপমৃত্যু মারা গেছে, তার ক্ষেত্রেও এই জায়গাটা তৈরি হয়। এইগুলো তো আপনারা এগুলো যা বিষয়গুলো বললাম, এই পরিস্থিতির শিকার হলে বা পরিস্থিতি তৈরি হলে এই সকল জাতিকারা এরকম মুভমেন্ট তাদের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু জন্মছকের যে নক্ষত্রগত কানেকশান এবং গ্রহগত কানেকশান, সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ চন্দ্র যদি কোনো কারণে নেগেটিভ এফেক্ট করে, কখন চন্দ্র নেগেটিভ আমরা এর আগে বহুবার আলোচনা করেছি। চন্দ্র কোনো কারো ক্ষেত্রে দেখবেন যে শনির 7.5 প্রভাব চলছে, অর্থাৎ এই শনির 7.5 চন্দ্র এফেক্টেড হচ্ছে, এবং তার কারণে খুব কাছের মানুষ সে দূরে সরে গেছে। এটা একটা বড় রকম। এবং এই চন্দ্র তার ক্ষেত্রে আগাগোড়ায় তার জন্মছকে চন্দ্রটা পীড়িত আছে কোনো না কোনো ক্ষেত্রে। কোথায় রাহুযুক্ত, কোথাও কেতুযুক্ত, কোথাও শনিযুক্ত, কোথাও দেখা গেল যে অষ্টমপতির কানেকশন হয়ে গেছে, বা সেই চন্দ্রটা ষষ্ঠ, অষ্ট বা দ্বাদশে কানেকশন করেছে। তাহলে এই সকল জাতক জাতিকা কিন্তু এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যা সে কিন্তু সেখান থেকে বেরোতে পারে না। তার মুভমেন্টটা সবসময় ওই দিকেই কিন্তু নেগেটিভ দিকে কিন্তু গ্রো করে। সেই জন্য বলবো যে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু আগের থেকে, কারণ আমি বারবার বলি
যে জন্মছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনকে পরিচালনা করে, এবং এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রের একটি কানেকশন আছে, তার ওপরে কিন্তু বেস করে এগুলোর প্রতিকার প্রতিবিধান হয় এবং সঠিক গাইডলাইন রয়েছে, সেগুলো যদি মেনে চলতে পারেন এখান থেকে কিন্তু অবশ্যই বেরোবেন। এবং এই যে আত্মহত্যার প্রবণতা আসে, আর একটা কারণ যেটা বাস্তুশাস্ত্র কানেক্টেড, সেটাও আমি আজকে বলবো আপনাদের। একদম। তবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ রয়েছে। আপনি যদি আপনার পরিবারের কোনো মানুষকে দেখেন যে তার এরকম ধরনের মানসিকতা তৈরি হচ্ছে না, তো বা তার মন মানসিকতা কথাবার্তার সাথে মিশলে তো বোঝা যায় যে মানুষটা কি ভাবনা চিন্তা করছে। যদিও যে আত্মহত্যা করে সে হয়তো কাউকে বলে আত্মহত্যা করবে না, তাও তার চলন ধরন দেখে কিছুটা আন্দাজ করা যায়। তখনও কিন্তু আপনি চাইলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন, কারণ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার খুব ভালো একজন কাউন্সিলরও কিন্তু হন। সে খুব ভালো একটা কথোপকথন আলোচনার মধ্যে দিয়েও তার মনের পরিবর্তন করতে পারে। হ্যাঁ, নিশ্চয়। মানে তার প্রবলেমটা কোথায় আছে জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা নিখুঁতভাবে বার করতে পারে। একদম। কেন তার মনের এই ধরনের দ্বিধা দ্বন্দ্বর মধ্যে আসলো সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওই নক্ষত্রগত কানেকশন। আমি বারবার বলে থাকি এই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার আমার প্রত্যেকের জন্মছক কিন্তু কানেক্টেড এবং সেইভাবে পরিচালিত হয়। একদম। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি ভাই। নমস্কার। কে বলছেন? আমি হাওড়া দাসনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার স্বামীর সম্পর্কে। বলুন, ওনার নামটা বলুন। ওনার নাম হচ্ছে শঙ্কর ঘোষ। 17ই মার্চ 1956। 17ই মার্চ 1956। টাইমটা বলবেন? সকাল 7:15 এবং হাওড়া জন্মস্থান। সকাল 7:15 হাওড়া। আচ্ছা বেশ। এখন কোথা থেকে ফোন করছেন? হাওড়া থেকে, দাসনগর থেকে ফোন করছেন। বেশ। দেখুন, হাওড়া থেকে ফোন করছেন, আপনার হাজবেন্ডের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন, ওনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, আর কৃত্তিকা নক্ষত্রের 1 চরণে জন্ম হয়েছে। উনি বিগত দিনে কি চাকরি করেছেন? না না, উনি চাকরি না, ওনার নিজের একটা জবের মেশিন আছে, মানে নিজের মানে কাজ নিজের নয়, মানে অন্যের কাজে করে, মানে অন্যের আন্ডারে কাজ করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খালি নিজের কারখানাটা আছে, নিজের মেশিনটা আছে। যাক, অন্যের আন্ডারে কাজ করার এখানে যে কানেকশনগুলো রয়েছে সেটাই বললাম। দেখুন, জন্মছকের যে কানেকশনটা রয়েছে, বর্তমানে ওনার অর্থহানি চলছে। অর্থ ধরে রাখতে পারছে না এই মুহূর্তে, অর্থ কষ্টটা ভীষণভাবে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মান সম্মান হানি হচ্ছে। যতটা মানে যে সম্মান যে জায়গাটা বিগত দিনে ছিল, সেই জায়গাটা মানে দেখবেন যে ওনার ক্ষেত্রে আগে যে মানুষগুলো খুব বিশেষ করে ভালোভাবে কথা বলতো এবং সব ব্যাপারে নিয়ে আলোচনা করতো, সেই জায়গাটা উনি পাচ্ছেন না এই মুহূর্তে। হ্যালো, বুঝতে পারছেন? হচ্ছে, উনি বলছেন এই জায়গাটায় বিশেষ করে রয়েছে। আর কোনো রকমের খারাপ কোনো খাবার যেন না খায়, দেখে শুনে খাবার যেন খায়, দেখে শুনে চলতে বলবেন, কেমন? এখানে কিছু কিছু জায়গা রয়েছে, নেগেটিভ এফেক্ট রয়েছে। আচ্ছা, ওনার অর্থের দিক দিয়ে কষ্ট, ওনার আগামী এই 24 সালটা কি ওনার অর্থ কষ্ট, ওনার কিভাবে যাবে? মানে কাজ নেই, একদম কাজ নেই। হ্যাঁ, বললাম তো অর্থ কষ্টের জায়গা রয়েছে। 2025 এক মাস হলো, 2 মাস হলো বসে আছে। আমাদের দিন কিভাবে চলছে আমরা জানি। হ্যাঁ, 2025-এর জানুয়ারির পর থেকে, মানে ফেব্রুয়ারির থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, কেমন? এই বছরটা পুরোটাই এখানে অর্থহানির যোগ চলছে, কারণ ওনার জন্মছকে সাপির দোষ হয়ে আছে। সাপির দোষ, আমি বারবার বলি, এই যে সাপির দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী বা এই ধরনের দেখা গেলো শনি সাধু সর্পযোগ, এগুলো কিন্তু এফেক্ট কখন হয় জানেন? দেখা গেলো আপনার জন্মছকে আছে, কিন্তু এফেক্টটা হবে যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার মধ্যে দিয়ে যাবেন, তখন এই জন্মছকটার সাপির দোষ হয়ে থাকার জন্য আজকে জমানো অর্থ বেরিয়ে গেছে। কি ঠিক বলছি? হ্যাঁ, দেখুন, সেটাই উনি বললেন, জমানো অর্থ শেষ। যাই হোক, এইগুলোর জন্য আপনি এক কাজ করবেন, আপনার বাড়িতে শিবের পুজো করেন? শিবলিঙ্গ আছে? তাহলে শিবলিঙ্গে আপনি প্রত্যেক সোমবার করে 3টে বেলপাতা দেবেন, কেমন? আপনি দেবেন, আপনি করলেও হবে, না তো আপনার হাজবেন্ডকেই করতে বলবেন, কেমন? যদি উনি পারেন। 3টে বেলপাতা দেবেন, 3টে বেলপাতা, ভালো করে শুনুন, 3টে বেলপাতা দেবেন, আর ওর সঙ্গে
কাঁচা দুধ, গঙ্গার জল আর অল্প পরিমাণ মিশ্রি, অল্প পরিমাণ কি বললেন? চিনি দেবেন, চিনি, ও আচ্ছা, চিনি, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে শিবের অভিষেক করবেন, আচ্ছা, ঠিক আছে। তাতে কিছুটা পরিবর্তন হবে, কিন্তু আমি বারবার বলছি, কিন্তু এই যোগের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। শুনতে ভালো থাকুন থাকবেন। দিদিভাই, যেহেতু অর্থনৈতিক একটা ডামাডোলে চলছেন, যদি মনে হয় যে না গৌতম দা এখন তো পারছি না প্রতিকার প্রতিবিধান নিতে, তাহলে আপাতত এই উপাচারটা কিন্তু পালন করা যেতেই নিশ্চয়, পারে। নিশ্চয়। এটা তো করুন ফার্স্ট এড বক্সের মতন, কিছুটা নিজে ট্রিটমেন্ট করুন, তারপরে একটু অর্থনৈতিক দিকটা ভালো হলে তখন যোগাযোগ করে কিছুটা নেবেন। পরিবর্তন আসবে, তারপরে কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যায় পড়ে যাবে আগামী দিনে, আরো ভীষণভাবে সমস্যার মধ্যে যাবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা একদম, করছিলাম, একদম। যে আত্মহত্যা, এটা সত্যিই খুব মহাপাপ। কিন্তু এই আত্মহত্যা কেন আসে? জন্মছকের আমি যেমন বললাম গ্রহগত কানেকশন, ভাবগত কানেকশন বললাম, তার সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর যদি নেগেটিভ এফেক্ট হয়, অর্থাৎ দক্ষিণ দিক যদি কোনো রকমের নেগেটিভ এফেক্ট হয়ে যায় আপনার বাস্তুতে, তাহলে জানবেন যে আপনার ওই বাস্তুতে কিন্তু কেউ না কেউ অপমৃত্যু মারা যেতে পারে, একদম মারাত্মক। আমি আপনাকে যেটা বলবো কয়েকটা পয়েন্ট আপনি মিলিয়ে দেখে নেবেন, এই রকম বাস্তুতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যেই ভুগেছেন, একদম পরীক্ষিত, প্রমাণিত। সেটা আপনার ক্ষেত্রে যদি থাকে, সেখান থেকে রেকটিফাই করার চেষ্টা করুন। ফোনে একজন একদম এসেছে, একদম, আমরা এই দিকটা আলোচনায় আসবো। বাস্তুর ঠিক এই দক্ষিণ দিকের কি এমন কি থাকলে, কি এমন অসুবিধা থাকলে এই ধরনের প্রবণতা আমাদের বেড়ে যায় সংসারে। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বালিপুর থেকে সীমা মৈত্র বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমি আমার সম্বন্ধে জানবো। সাতটিদিকে নমস্কার, আপনাকেও নমস্কার জানাই। নমস্কার। নমস্কার। আপনার সম্বন্ধে জানবেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। আমার 19/12/60। 19/12/60। 60, আচ্ছা। হ্যাঁ। টাইমটা বলবেন। বিকেল 5:30 শনিবার, জামশেদপুর। বিকেল 5:30 জামশেদপুর। বেশ, আপনার নামটা কি বললেন? সীমা মৈত্র। সীমা মৈত্র। 60-এ জন্ম, 60-তে, তাই তো? হ্যাঁ 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 দেখুন, আপনার জন্মছকের লগ্ন মিথুন লগ্ন, ধনু রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানি। পূর্বাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম। এই যে পূর্বাষাঢ়া নক্ষত্র, নো ডাউট পূর্বাষাঢ়া নক্ষত্র খুব ভালো একটা নক্ষত্র, এবং এই পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকারা খুব শৌখিন হয়। আচ্ছা। শৌখিন হয় মানে এটা শুক্রের নক্ষত্র রয়েছে, এবং এই শুক্রের এই নক্ষত্রে কিন্তু শৌখিনতার জায়গা থাকে। কিন্তু জন্মছকের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বর্তমান যে জায়গাটা, বর্তমানের কিছু কিছু জায়গা, মানে বর্তমানে বলবো এখানে 2 বছর, বিগত 2-3 বছর সময়টা খুব খারাপ গেছে ওনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 বছর সময়টা খুব খারাপ গেছে। এখন মাঝে মাঝে দেখবেন যে আপনার মানসিকভাবে মানে কোনো নার্ভের সমস্যা আসতে পারে। হ্যাঁ এসে গেছে। এসে নার্ভের গেছে। সমস্যা, ওরে এই বাবা। জায়গাগুলো কিন্তু কানেক্টেড, মানে নার্ভের সমস্যা, এবং আপনার ক্ষেত্রেও অর্থ কিন্তু নষ্ট হওয়ার যোগ রয়েছে, অর্থ খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। কেমন? সেইভাবেই অনেক কাজ হয়, আমার হাজবেন্ডের ফেলে যাওয়া অনেক কাজ আছে। হ্যাঁ, যাই হোক, এখানে সেই দেখুন সপ্তম ভাবটা, এই যে বিগত 2-3 বছরের যে সময়টা আপনার খুব খারাপ গেছে, এই কারণে বললাম। আপনার হাজবেন্ড কি উনি আছেন এখন? না, উনি 14 সালে এক্সপায়ার করেছেন। 14 সালে এক্সপায়ার করেছে। আর এই বিগত 2-3 বছর সময়টা আপনার কি কি কারণে খারাপ গেছে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এই করোনার সময় থেকে বাড়িতে ভাসুর 2-3 জন একবারে মারা গেছেন। আমার মাও শয্যাশায়ী, 90 বছর হয়ে গেছে, যখন তখন অবস্থা, খুব মানসিক অশান্তিতে আছি। আর টাকা পয়সা সব আটকে গেছে, কোনো কাজ হচ্ছে না। একদম একদম। আমি এই মৃত্যুর কথাটা আমি নিজের মুখ দিয়ে বলতে চাইনি বলে আপনার দিয়ে বলালাম, কারণ আপনার এই 2-3 বছর সময়টা, 3 থেকে 4 বছর সময়টা খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে। যাই হোক, ভীষণ এই ক্ষেত্রে বলবো যে আগামী আপনার এই যে দুর্গাপুজোর পর থেকে কিছু পরিবর্তন আসবে, কিন্তু আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। আপনার সম্পত্তি আছে, সম্পত্তির জায়গা ভালো রয়েছে, নো ডাউট, কিন্তু আপনার আপনি দেখবেন যে মাঝে মধ্যে আপনি হঠাৎ করে মানসিক স্থিরতা আপনার ক্ষেত্রে কম, এই মাত্র একটা জিনিস ভাবছেন, আর একটা জিনিস আপনাকে ভাবতে হচ্ছে, পরিস্থিতি এইভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু কোনো কোনো সময় গুপ্ত শত্রু, হ্যাঁ, গুপ্ত শত্রু এবং আইনি সমস্যায় জড়াবেন আগামী দিনে। আরে বাবা, আইনি সমস্যা, কেমন? এই জায়গাটা একটু মাথায় রাখুন। আর এখানে একটা 20 যোগ রয়েছে, রবি শনি, এই 20 যোগের প্রতিকার করবেন।
কি একটু ক্রিয়া করতে পারি বলবে? ক্রিয়া বলতে এখানে দেখুন, এই রবি শনির বীজযোগ যেটা হয়ে আছে আপনার, সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর কেমন সকাল 9টার মধ্যে ক্রিয়াটা করতে হবে এবং সূর্য প্রণাম করতে হবে। আমি করি তো, আজকেও করেছি। বাহ, এই তো আমার ছাদে আছে, বেল গাছ আছে, হ্যাঁ হ্যাঁ জল দিয়ে বেল ওইটা আপনি করবেন, ঠিক আছে। ওটা সাময়িক প্রতিকার এটা আপনি সারা বছর সারা জীবন করে গেলেও কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা, মাঝে মাঝে যে সমস্যা যখন আসবে তখন কিন্তু একদম আপনি মানসিক স্থিরতা হারিয়ে ফেলবেন। দেখবেন আপনার এখন বর্তমানে হচ্ছে, আপনি এটা বয়স্ক জীবনে আপনার ক্ষেত্রে যেটা হবে, কোনো হার্টের প্রবলেম থাকবে, হার্টের প্রবলেমটা বিশেষ করে ইঙ্গিত, আর কোনো স্কিন ডিজিজ হয়ে যাবে কেমন। এই দুটো কানেকশন রয়েছে, এইগুলো একটু মেনে চলবেন কেমন, ভালো থাকবেন। ওকে দিদিভাই, শুনতে থাকুন প্রতিকার প্রতিবিধান, যেগুলো আপনি চাইলেন মানে কিছু ক্রিয়া যদি করা যায়, নিশ্চয়ই যেটা করছেন হয়তো সেটা করছেন বলে এতটুকু বা মনোবল আপনার রয়েছে, আর যদি এটা না করতেন হয়তো বোধহয় এটাও কিছুটা কমে যেত। তবে এই যে পরপর দুজন মহিলা ফোন করলেন, আমার একটা কথা ভীষণ রকম ভাবে মানে কানে বাঁধলো, সেটা হচ্ছে একজনকে আপনি কিন্তু প্রথমেই বললেন অর্থে কষ্টে আপনি ভুগবেন, উনি কিন্তু ওনার অর্থ কষ্টের জীবনটা বললেন, এবং এনাকে কিন্তু আপনি প্রথমেই বললেন যে ইনি কিন্তু সম্পত্তির মালকিন হবেন। উনি নিজে মুখে কিন্তু বললেন আমার কিন্তু প্রচুর সম্পত্তি আছে, তবু আমার গুপ্ত শত্রুতার জেরে আমি কিন্তু জেরবা, সেটাও আপনি বলেছেন গুপ্ত শত্রুতা। একটা জন্মছক দেখে একটা মানুষের অর্থনৈতিক কি পরিস্থিতিতে সে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সেটা বলতে পারেন সত্যিকারের একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। এটাই বোধহয় বারবার প্রমাণ হয় এই অনুষ্ঠানের মধ্যে থেকে। আমি আলোচনায় যাব, ফোন নেব, সবটাই হবে। তার আগে বলবো যারা এই অভিজ্ঞ মানুষটির সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ যদি করেন না, এরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সঙ্গেই যোগাযোগ করুন। আর না হলে উনি যে ক্রিয়াগুলো বলছেন সেগুলো বাড়িতে বসে করুন, তবে আচ্ছা, কিন্তু যেখানে সেখানে গিয়ে নিজেকে গেনেপেক বানাবেন না প্লিজ। 9836410969 এই নম্বরে ফোন করুন, বা 8335805241 এই নম্বরে ফোন করুন। কাঁচরাপাড়ায় রবিবার করে আপনারা পাচ্ছেন, সোমবার করে ব্যারাকপুরে পাচ্ছেন, একদম স্টেশনের কাছে যোগাযোগ করবেন। সোমবার করে আপনারা শ্রীরামপুর চেম্বারেও পাচ্ছেন, একটু বিকেল ঘেঁষে পাচ্ছেন। মঙ্গলবার করে আপনারা কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু পাচ্ছেন বৃহস্পতিবার করে নদিয়া কৃষ্ণনগরে, শুক্রবার করে কলকাতার হাতিবাগানে চেম্বার রয়েছে। হাওড়ায়ও কিন্তু আপনারা পাচ্ছেন, মাসে 2টি বৃহস্পতিবার পাচ্ছেন। একটু ফোন করে জানবেন, আমরা হাওড়া থেকে আজকে বেশ কটা ফোন পেলাম। আর 10 তারিখ তারাপীঠ আর বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে এপ্রিল মাসের 10 তারিখে, আর 24 তারিখ আবারও কিন্তু তারাপীঠেরও চেম্বার রয়েছে। তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিশ্চয়, তারাপীঠের যে ডেটগুলো দেওয়া আছে কিন্তু ওখানে ওক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্রিয়া আছে, বিভিন্ন কাজগুলোও রয়েছে, তার সঙ্গে সঙ্গে চেম্বারও রয়েছে কেমন। বেশ, যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই ফোন বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এটা বাস্তুর একটা গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করব, তবে তার আগে কে আছেন দেখব। নমস্কার। নমস্কার দিদি, আমি চন্দ্রনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। মেয়ের নাম কি? মেয়ের নাম সায়ন্তিকা আচার্য। ডেট অফ বার্থ 5/12/2003। 5/12/2003। আর জন্ম টাইম? সকাল 6:55 চন্দননগর। 6:55 চন্দননগর। ওকে, বেশ। মেয়ের বিষয়ে আপনি তো খুব চিন্তায় দেখছি, আপনি খুব মানে মানসিকভাবেও কিন্তু খুব চিন্তায় পড়ে গেছেন যেভাবে কথা বলছেন দেখছি, তাই না? আচ্ছা, দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে তাতে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি কেমন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন। এই যে বৃশ্চিক লগ্নে রয়েছে রবি কানেক্টেড হয়েছে, আর রাশিতে রাহু যুক্ত হয়ে আছে কেমন। আর এই মুহূর্তে যে কানেকশনগুলো, বিশেষ করে কয়েকটা জিনিস আমি আপনাকে বলি, মেয়ের কিন্তু বিগত 1-1.5 বছর ধরে মানসিকভাবে কিন্তু স্থিতি অবস্থা, অর্থাৎ যেটাকে বলা হয় যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কমে গেছে, বন্ধু সঙ্গ বিশেষ করে হয়েছে, তার সঙ্গে সঙ্গে গুরুজন যারা আছে তাদের কথা শুনতে চায় না। একদম ঠিক কথা। আচ্ছা, এবং এখন এই মুহূর্তে শনির দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। শনির কিন্তু মহাদশা, এই শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে, অর্থাৎ বুধ এখানে পীড়িত হবে
এবং তার কারণে ভুল সিদ্ধান্ত নেবে, পড়াশোনায় মনোযোগ কমে যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে যতটা মনে করবে যে এতটা ভালো আমার রেজাল্ট হবে হয়তো, কিন্তু মনে মনে ভাববে কিন্তু আলটিমেটলি হবে না। বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখবেন যে এই যে মানে কিছু কিছু বন্ধু সঙ্গ ওর জীবনের এই কেরিয়ারের জায়গাটাকে ডিস্টার্ব করে দিতে পারে এই মুহূর্তে। কারণ এই জন্যই আমি বললাম, কারণ এর জন্মছকের কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে খুব ভালো, কারণ ওর মধ্যে যে পজিটিভ এনার্জিটা রয়েছে সেটা ওর নিজের কাজে লাগছে না, অন্যের কাজে দিচ্ছে। দেখবেন যে ওর সঙ্গে যে বন্ধুরা ছিল বা বন্ধু বান্ধব যারা ছিল তাদের রেজাল্ট ভালো হচ্ছে, ওর রেজাল্টটা কমে যাবে, আস্তে আস্তে ডাউনফল করবে। কেমন? কারণ ওর পজিটিভ এনার্জিটা অন্যরা নিয়ে যাবে এবং ও যার সঙ্গে থাকবে তার উন্নতি করিয়ে দেবে। আচ্ছা, কিন্তু ওর হবে না, ওর হবে না, এটা কিন্তু ভালো লাগে না, এটা মানা যায় না। অবশ্যই এর প্রতিবিধান করবেন আর বাবার শরীরের দিকে নজর দেবেন। আর ওর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যে সময়টা চলছে মান সম্মান হানি যোগ চলছে, মান সম্মান হানি। কেমন? চাকরির যোগ রয়েছে তো, ভালো চাকরির যোগ আছে। বাহ, এটা তো ভালো খবর। হ্যাঁ, ভালো চাকরির যোগ রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু এই যে পড়াশোনার জায়গায় এখন বর্তমানে যে মনোযোগটা যে জায়গাটা একদম দিতে পারছে না, ওটাকে ঠিক করেন আগে। পড়াশোনা না করলে দিদি ভাই, এটা তো আমি আপনি সবাই জানি কি করে ভালো চাকরি পাবে, তাই না? তাই এই জায়গাটা একটু কিন্তু স্থিতিশীল ওর ব্যাপারটাকে আনতে হবে। আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। অনেক ক্ষেত্রে হয়তো বন্ধু বা বান্ধবী ভালো, কিন্তু সে আমার জন্য সেরকম পজিটিভ এনার্জি দিচ্ছে না, আমি তার থেকে প্রচুর নেগেটিভ এনার্জি পেয়ে যাচ্ছি। তো এগুলো আমাদের একটু বিচারের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তবে মাথায় ঘুরছে সেই কথাটা যে দক্ষিণ দিকে বাস্তুর কি প্রবলেম যার জন্য এরকম কিছু হতে পারে। নিশ্চয় বলবো। দেখুন, দক্ষিণ দিক বলা হয় জমের দিক বাস্তুর ক্ষেত্রে। দক্ষিণ দিক জমের দিক। দক্ষিণ দিক ইন্ডিকেশন করে জ্যোতিষশাস্ত্রের যে 9টা গ্রহের মধ্যে আমি যে মঙ্গল গ্রহকে ইন্ডিকেশন করে, এবং ওই দক্ষিণ দিক আমরা সব সময় কিন্তু আমরা চেষ্টা করি কোনো রকমের জলাশয় না রাখতে। যাদের বাড়িতে দক্ষিণ দিকের পরে যদি জলাশয় থাকে বা বাঁশ গাছ থাকে, তাহলে জানবেন সেই বাড়িতে অপআত্মা অবশ্যই আসবে, এবং ওই অপআত্মা বা ওই বাড়িতে কোনো অপমৃত্যু ঘটবে। মিলিয়ে দেখে নিন, যাদের বাড়িতে আপনার পাড়ার যদি থাকে এরকম জায়গা, তাহলে দেখে নিন যে ওই বাড়িতে অপমৃত্যু গেছে, মারা গেছে। একদম 100% আমি একদম বলে দিলাম, অন মিডিয়ায় বলছি, যদি এই জায়গায় থাকে দেখবেন কেউ হয়তো সুইসাইড করছে, কেউ কোনো কারণে দেখা গেলো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কোনো না কোনো ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। সুতরাং দক্ষিণ দিক যদি থাকে তাহলে অবশ্যই তার রেকটিফাই করুন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ওই দক্ষিণ দিকে ওই সমস্যা থাকার জন্য অনেক মানুষ, ওই পরিবারের বা ওই বাড়ির মানুষ, তারা রাত্রে ঘুম আসবে না, কোনো সময় পাগলের মতো আচরণ করতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে। কিন্তু সেই জায়গাগুলোর অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন। দক্ষিণ দিক খুব গুরুত্বপূর্ণ একটা দিক, সেই জন্য আমরা বলি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানোর জন্য, শোয়ার জন্য দক্ষিণ দিকে পা দিতে নেই, অর্থাৎ উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিতে নেই, তাহলে তার আয়ু কমে যায়। কেমন? তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলুন, ঠিক আছে? এবং আরো অন্যান্য অনেক কানেকশনগুলো আছে, আমি বলছি। ফোনে একজন আছেন আমাদের সঙ্গে। নমস্কার। কে বলছেন? কে বলছেন? আমি সঞ্জয়শীল বলছি, আমার বোনের বিষয়ে জানতে চাই, থেকে বলছিলাম। বোনের বিষয়? বোন? হ্যাঁ, উনিশশীল। আচ্ছা, ওর ডেট অফ বার্থ বলো। 1992 সাল 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি 1992। টাইমটা? হ্যাঁ, 5:37 মিনিট। হ্যাঁ, ভোরবেলায় 5:37 মিনিট। 5:37 ভোর। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। বেশ। দেখুন, পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, বোনের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। বোনের লগ্ন জানেন আপনি? হ্যাঁ, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি। আর দশা কি চলে জানেন আপনি? না, এটা জানি। দশা কেতুর দশা চলছে, তার সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। কেমন? আচ্ছা। এই জন্মছকটা বর্তমানে কিন্তু মানসিকভাবে ভীষণ খারাপ জায়গায় আছে। কেমন? মানসিক আমরা যে আলোচনা করছি তার কিন্তু একটা পার্ট সমস্যার জায়গা।
কেমন মানসিকভাবে ভীষণ খারাপ জায়গা আছে এবং অকারণে কোনো রকমের প্রতারিত হয়ে যাওয়া, অপমানিত হয়ে যাওয়া, সেই জায়গাগুলোও কিন্তু বর্তমানে ওর মধ্যে চলছে। আচ্ছা, তুমি দাদা হিসেবে এগুলো মানছো তো, যে বোনের একটু মনের দিকটা ভালো নেই বা এই ধরনের অপমানিত? এই মানসিক সমস্যা আমাদের বাড়িতে এসে বলে, মাকে বলে, আমাকেই বলে। আচ্ছা, এই সমস্যাটা বোনের চলছে। কি জানতে চাইছেন আপনি? টিচিং প্রফেশনটাই ভালো আছে। কিসের মধ্যে দিয়েছে পরীক্ষাটা? নার্সিং এর পরীক্ষা, এএনএম জিএনএম এর নার্সিং পরীক্ষা, সেটা রিসাল্ট দেবে এই মাসে। হ্যাঁ, তো এটা কি নার্সিং এর দিক দিয়ে কোনো চান্স আছে? দেখুন, ওর প্রথম অবস্থায় টিচিং প্রফেশনের কানেকশন খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। আচ্ছা, এক আর সেটা বলছি পরে, সেটা বলছি কেন হচ্ছে না সেটাও বলছি। এটার যোগ, এটা ওর কর্মের যোগ যেটা জায়গাটা রয়েছে সেটা হওয়া কাজে বাধা হতে চাইছে না। 2025-এর শেষের দিকে হবে, চেষ্টা করতে হবে। আর এই মুহূর্তে যে আরেকটা জিনিস যেটা বলছেন নার্সিং রিলেটেড যে জায়গাগুলো, নার্সিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। নার্সিং এর জায়গা ভালো আছে, এটাও ভালো আছে, কিন্তু 1 নম্বর পজিশন যদি বলতে হয় তাহলে কিন্তু টিচিং প্রফেশন। এবং সেকেন্ড এবং দ্বিতীয়ত যে যোগ রয়েছে নার্সিং জায়গা ভালো রয়েছে, চেষ্টা করতে হবে অবশ্যই, কিন্তু ওর ক্ষেত্রে এখন বাধাও আছে, আর ওর ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে অন্যান্য হ্যাঁ বুঝতে পেরেছি। দেখুন, আপনি যেগুলো চাইছেন যে কোনটা হবে ভালো হবে, আমি প্রথম দুটো অবস্থা কানেকশন দেখলাম, নো ডাউট এটা জন্মছকের কানেকশন এবং নবাংশ চার্ট অনুযায়ী আমি বলে দিলাম আপনাকে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা চার্ট দেখতে হয়, সেটা D10 দশমাংশ। কেমন, এটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, সেটা আমার দেখে বলতে হবে, সেটা সময় সাপেক্ষ। সেই জন্য সেই জায়গাটা দশমাংশ থেকে কর্মযোগ তৈরি হয়, কোন কর্মটা ওর জন্য খুব ভালো হবে সেই জায়গাগুলো। কিন্তু প্রথম দুটো যে জায়গা বললাম নো ডাউট ভালো, আরও কিছু আছে কিনা সেটা দশমাংশ থেকে বলে দেওয়া যাবে। কিন্তু আবার বলছি, ওর বৈবাহিক জীবন কিন্তু ভালো নেই। কেমন, বৈবাহিক জীবনের সমস্যা, ওই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, কিন্তু না হলে সমস্যা আছে। শুনতে থাকো, নিজেরটা না জিজ্ঞাসা করে বোনেরটা জানছো, তার মানে বোনের প্রতি ভালোবাসা কিন্তু রয়েছে। আর সেখান থেকেই দাদা হয়ে তোমার কর্তব্য বোনের বিবাহিত জীবনের দিকে একটু নজর রেখো। বাপের বাড়ি যদি স্ট্রং থাকে না, তো মেয়েদের মনোবলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেখানে তোমাদের কিন্তু ওই স্ট্রং ওই মানসিকতার একটা ওকে সাপোর্ট দিতে কিন্তু অবশ্যই হবে। আর আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আবারও সেই দিকটা একটু শুনবো। দেখুন, এই ক্ষেত্রে তো বললাম জন্মছকের, তার সঙ্গে সঙ্গে আমি বাস্তুশাস্ত্র সংক্রান্ত পয়েন্টগুলো বলে দিলাম। আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ আর পশ্চিম কর্নার। যেমন দক্ষিণ দিক বললাম, আর দক্ষিণ পশ্চিম কর্নারটাই যদি আপনার গেট থাকে, মেন গেট, এবং ওই সাইডটায় যদি কোনো রকমের জলাশয় বা ডোবা, কোনো নোংরা আবর্জনা থাকে, তাহলে আপনার বাস্তুতেও কিন্তু এই ধরনের হতাশার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রেও সাবধানে থাকুন। আর ওই জায়গা থাকলে, আমরা এর আগেও বলেছি, নেশায় আসক্ত হয়ে যায়। নেশার ঘোরে অনেক কিছু করতে পারে একটা জাতক জাতি, কারণ যখন একটা মানুষ নেশার মধ্যে যায় তখন তার সেন্স কাজ করে না, মানে তার সঠিক বুদ্ধি, ওই বুধ অ্যাপ্লিকেশন যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে বুধ, সে কিন্তু আস্তে আস্তে তার ডাউনফল করতে শুরু করে, এবং বুধ একটা সময় কোনোভাবে তার কার্যকরী ক্ষমতা কিন্তু দিতে পারে না। সেই জন্য তার অ্যাপ্লিকেশন পাওয়ারটা কমে যায়, এবং তার কারণে তার জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। সুতরাং যদি এই ধরনের সমস্যা থাকে বা বাস্তুর যদি এই রকম প্রবলেম থাকে, তার রেকটিফিকেশন রয়েছে, এবং সেই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। আমি দেখেছি, আমি যেগুলো বললাম, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখে আমি আপনাদেরকে কিন্তু বললাম। আপনাদের পাড়া প্রতিবেশীতেও যদি এই রকম জায়গা থাকে, আপনি দেখবেন যে সত্যি সত্যি এরকম পরিস্থিতি তার জীবনেও হয়েছে, বা তার বাড়িতে এই ধরনের পরিস্থিতি হয়েছে। একদম। আমার কিন্তু, আমি গৌতমদার কথাগুলো শুনতে শুনতে আমি একটুখানি আমার পরিচিত মহলে ভাবনা চিন্তা করছিলাম যে সত্যি এরকম কি কারোর সাথে ঘটেছে। যার কথা আমি ভাবছি তার বাড়িতে একজনের অপমৃত্যু হয়েছে, এবং বাড়ির ছোট ছেলে পুরোপুরিভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, তার মেডিসিন চলছে, তবুও তাকে রাস্তাঘাটে ঘুরে ফিরতে দেখি। তার বাড়ির দক্ষিণ দিকটা, তার এতটা বড় জমি যে পুরো দক্ষিণ দিকটা জুড়ে তারা বাঁশ গাছ
লাগিয়ে রেখেছে, কারণ অনেকে পুরোনো দিনের বাড়ি হলে এক্সট্রা জমি ওখানে বাঁশ গাছ লাগানো থাকতো, তো সেটা কিন্তু রয়েছে। এবং আমি সেটাই চিন্তা ভাবনা করছিলাম যে মেলে কিনা, মেলে, কিন্তু সত্যিই মেলে। এবং এই প্রতিকার প্রতিবিধান করলে আপনি বলছেন গৌতমদা অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। প্রতিবিধান অবশ্যই, প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরোতে পারবেন একদম। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? নমস্কার। আমি পুরুলিয়া থেকে বলছি, অনুশ্রী পাঠক। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 4/7/2006। টাইম? সন্ধ্যে 6টা। আর জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। হুম। 4/4/2006 বললেন ডেট অফ বার্থ। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। 4/4/2006। 4/7/2006। 4/4, তাই তো? 4/7। 4/7 জুলাই মাস, তাই? 4th জুলাই। হ্যাঁ হ্যাঁ। এটা কার চার্ট, মানে জন্মছকটা কার? আমার নিজের। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন গুলো রয়েছে, পড়াশোনায় মনোযোগ কম, কেমন, আর কারোর দ্বারা প্রতারিত, বন্ধু মহল থেকে প্রতারিত হয়ে গিয়ে মানসিক কষ্টে ভুগছেন। আচ্ছা। মানসিক কষ্ট, খুব কাছের মানুষের সমস্যা, মাথা গরম হয়ে যাচ্ছে, কেমন, আর অল্পতে খুব ডিপ্রেশনে ভোগ করছে। ডিপ্রেশন, এই যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু একটা কানেক্টেড, চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে, চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে। এবং এই মুহূর্তে যে আগামী যে অমাবস্যা এবং তারপরে যে গ্রহণ দোষ, গ্রহণ থাকবে আগামী অমাবস্যা 8 তারিখে অমাবস্যা রয়েছে আগামী সোমবার, তারপরে হবে গ্রহণ, সূর্যগ্রহণ। এই সময়টা খুব সাবধানে থাকা উচিত এই জাতিকার। আচ্ছা। কারণ এই মুভমেন্ট চেঞ্জ হচ্ছে ওরা এখন কিন্তু। এবং দেখবেন যে বিশেষ করে বলা হয় যে মাঝে মধ্যে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, কোনো কোনো সময় কোনো কিছু ভালো লাগছে না, অকারণে অপবাদ পেয়েছে। কি ঠিক বলছি? ঠিক বলছেন। আচ্ছা। কারণ এখানে যেটা বলবো, মা বাবা যদি থাকতো তাহলে তাদেরকে ভালো করে ব্যাপারটা বোঝানো যেত। তবুও বলবো একটা জিনিস, যে আগামী দিনে জায়গাটা ভালো আছে। আগামী 2 থেকে 3 মাস সময়টা খুব খারাপ যাবে, তারপরের থেকে কিন্তু জীবনের একটা চেঞ্জ আসবে, কেমন। আর কেরিয়ার লাইফ নো ডাউট খুব ভালো আছে, কেরিয়ারের ক্ষেত্রে নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে। এই জন্মছকটার ক্ষেত্রে কিন্তু জেনেটিক কিছু প্রবলেম রয়েছে, সেই জেনেটিক প্রবলেমের কারণে নিজের মধ্যে এই সমস্যাগুলো আসছে, কেমন। হ্যাঁ, এখন আর সময় হবে না গো। তুমি যদি চাও তুমি আবারও কিন্তু চেম্বারে যোগাযোগ করতে পারো, কারণ একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। একটা আত্মহত্যা করার প্রবণতা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। এবং আমরা দেখি না যে মেট্রোতে স্ত্রীকে সাথে নিয়ে ঝাঁপ দিল, ওয়াইফকে খুন করে নিজে আত্মহত্যা করে নিল, কত নৃশংস ঘটনা কিন্তু নিউজ চ্যানেলগুলোতে টেলিকাস্ট হয়। আমার মনে হয় যে আমরা দেখে দুঃখ প্রকাশ করি, কিন্তু কোথাও জন্মছকটা যদি বিচার করা যেত তাদের, এই নিশ্চয় নিশ্চয়, মানে জন্মছক আমি বারবার বলি, একটা যোগ কিন্তু সেটা থাকতে হয়, চন্দ্র এফেক্টেড। আমি বারবার বলেছি, এর আগেও বললাম, এখনও বলছি, চন্দ্র যদি এফেক্টেড হয় কোনো কারণে, কোনো নেগেটিভ গ্রহর দ্বারা, তাহলে কিন্তু এই সাড়ে সর্বনাশগুলো ডেকে নিয়ে আসে। এবং এই চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র শনিযুক্ত, এগুলো কিন্তু একদম সমস্যা তৈরি করে। আবার কখনো কখনো শনি কেতু তার সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়ে গেলে, এগুলো সাধারণত দেখা যায় কোনো কারণে হঠাৎ করে হ্যাং হয়ে সে মৃত্যুবরণ করে। স্টুডেন্টদের মধ্যে আজকাল এই প্রবণতা দেখছি। এটা মানে যে হুড যে রিপোর্ট আছে, তাতে দেখা যাচ্ছে যে এই 12 থেকে 22 বছর বয়স পর্যন্ত এই আত্মহত্যার প্রবণতাটা সব থেকে বেশি। একদম, এটা খুব ভয়ঙ্কর। সন্তানের মৃত্যু, এটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর একটা নিউজ। বাবা কেন চড় মেরেছে, তার জন্য মেয়ে আত্মহত্যা করেছে। বাবা কেন বলেছে ফোন কিনে দিতে পারবো না, সেই জন্য মেয়ে আত্মহত্যা করেছে। এরকম ঘটনা কিছুদিন আগে ঘটেছে। এগুলো যথেষ্ট দুঃখের। জন্মছক সবটা জানান দিতে পারে। যদিও আজকে সময় জানান দিচ্ছে, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই কথা হবে, জীবনের এরকম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।